হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই আশা করি খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু কাজে। এখন যাচ্ছি হচ্ছে বাজারে, বাসায় কিছু মাংস কেনার আছে, তো সেই জন্য আজকে আমি বাজারে যাচ্ছি। আর এখন যেহেতু সকালবেলা, তাই হচ্ছে আটানি বাজার যাচ্ছি। সবাই যারা আমরা মুক্তাগাছা থাকি, তো এইটা আসলে শিফটে বসে। তো এখন যেহেতু সকালবেলা, তো আটানি বাজারটা আমার বাসার খুবই কাছে, তো চলে এসেছি। এখন হচ্ছে আমি আগে ফার্স্টে বাজারে গিয়ে গরুর মাংসটা কিনেছি। তো বাজারে খুবই ভিড় ছিল, তাই আমি আসলে ভিডিওটা করতে পারিনি। তারপর গরুর মাংসটা কিনে এখন আমি এখানে মুরগি কিনতে এসেছি। একটু ওয়েট করতে হয়েছে, যেহেতু আমি মুরগিটা একদম ছিলে নিয়ে যাচ্ছি। তো এই যে এখন আমার সব মাংস কেনা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। যাওয়ার পথে নিত্য নতুন কোনো কিছু নয়, এই রাস্তাতে আসবো আর জ্যাম হবে না, এটা তো আসলে হতেই পারে না। তো এই যে এখন এই যে জ্যামে ওয়েট করছি আর যাচ্ছি। আসলে বেসিক্যালি এই রাস্তাটাতে জ্যাম হয়ে থাকে, কারণ হচ্ছে এই রাস্তাটাতে আসলে সব সময় যে বড় বড় দোকানগুলো হয়ে থাকে, চাল, তারপর অনেক বিভিন্ন কিছু যে খাদ্য, এই জন্য আসলে বড় বড় ট্রাকগুলো যায় কারণে তো জ্যাম পড়ে। তো ফাইনালি এখন জ্যামটা কাটিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার পথে আবার মনে হলো যে কিছু কেনার বাকি আছে, তো আমি এখান থেকে এই যে মামাটাকে দাঁড়িয়ে কিনে নিয়েছি। আর বাসায় এসে দেখি আনাসও এর মধ্যে ঘুম থেকে উঠে গেছে। আলো ওকে পুডিং কেকের মতো করে কাটাচ্ছে, যে চলো তোমার হ্যাপি বার্থডে করি। মাম্মি তুমি খাবে? মাম্মি তো এই যে আনাসের সাথে একটু গল্প করলাম এর মধ্যে, আর এখন আমি একটু পুডিং খাচ্ছিলাম। তো ভালোই হয়েছে, মেহেরা বানিয়েছিল বাসায় পুডিং। তারপর এখন আনাসকে একটু খাওয়ানোর জন্য ওকে চেয়ারে বসিয়ে দিয়েছি। আর আজকে ওকে ভাবলাম যে একটু পুডিংটা খাওয়াই, তো ওকে ফার্স্ট টাইম আজকে ট্রাই করাবো। এর আগে এক দুইবার আমি ওকে খাওয়ানোর চেষ্টা করেছি, বাট ও একদমই খায়নি, তখন বমি করে দিয়েছিল। আজকে নিয়েছি। আর যেহেতু একটু পরে আমি একটু বাইরে যাব, আমার ফ্রেন্ড সাথী আসবে, ওর সাথে আমি একটু বাইরে যাব, তাই একটু খাইয়ে নিচ্ছিলাম। তো এই যে ফাইনালি আজকে একটু মাশাল্লাহ খেয়েছে। আর হচ্ছে পুডিংটা আমি বাচ্চাদের জন্য ভালোই মনে করি, তাই ওকে দিয়েছি। এই যে এর মধ্যে সাথীও চলে এসেছে, আর সাথী হলো আমার বেস্ট ফ্রেন্ড। আর আমরা এখন দুজন মিলে আরেকটা আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। আসলে এরা দুজনই আমার বলতে গেলে খুবই ক্লোজ। আর আরেকজন আমি আগেই দেখিয়েছিলাম, পরশ, ও হচ্ছে আমার ছেলে একজন ফ্রেন্ড। তো এরা তিনজনই আমার লাইফে খুব একটা জায়গা জুড়ে রয়েছে। আর যাই হোক, এই যে এখন ওর বাচ্চা নিয়ে এসেছে, আর আমিও আনাসকে নিয়ে নিয়েছি, যেহেতু সবাই যেন একসাথে অনেকটা সময় কাটাতে পারি। তার জন্য এই যে দুজনকে হেঁটে হেঁটে যেতে বলছিলাম, আর আনাস তো একটু পরে পরে থেমে যাচ্ছিল। বাট মাশাল্লাহ আবরার প্রপারলি হাঁটতে পারে এখন। আর এই যে এখন পিঙ্কিদের বাসায় চলে এসেছি, আর আমার ফ্রেন্ডের নাম হচ্ছে পিঙ্কি। তো আমরা অনেকক্ষণ বসে গল্প করেছিলাম, সেটা আর আসলে ভিডিও করা হয়নি, যেহেতু ও একটু অসুস্থ ছিল। তো এখন আমরা অনেকক্ষণ বসেছিলাম অ্যান্ড গল্প করলাম অনেকক্ষণ, তার মধ্যে খাওয়া দাওয়া করেছি ওদের বাসায়। এখন বাসায় চলে যাচ্ছি। তো অনেক খারাপ লাগছিল, কারণ অনেক দিন পর তিনজন আমরা একসাথে হয়েছি, সবাই সবার কাজে থাকে। তো ও একটু অসুস্থ ছিল। যাই হোক, আমার ফ্রেন্ড পিঙ্কির জন্য সবাই দোয়া করবেন। আর এর মধ্যে বাসায় চলে এসেছি। আর এই যে এখন এসে আমার ছেলে পড়তে বসেছে, ওকে আমি বই কিনে দিয়েছি, সব কিছু ছবি যেন দেখতে পারে। তারপর এখন ওর হচ্ছে কি, যে ও বই দেখে খুব সুন্দরভাবে আঙ্গুল দিয়ে এখনই কি সব বলে। তো যাই হোক, এটাই আমার খুবই ভালো লাগে। আমরা সবাই বাসার খুব এনজয় করি এইগুলো বিষয়গুলো। আসলে ওদের ছোটদের যে আদো আদো ভাষাগুলো যে হয়, সেগুলো আসলে শুনতে খুবই মধুর। তো যাই হোক, এই আসলে মোমেন্টগুলোই খুব এক্সাইটিং। আর সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। তো এর মধ্যে আনাসের সাথে আমরা সবাই বসেছিলাম, আর এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে ভাবলাম যে বাসায় রোস্ট করব, আর আম্মু ওই দিক দিয়ে গরুর মাংস বসিয়ে দিয়েছে। আর বাসায় বেসিক্যালি আমি রোস্ট রান্না করি। তো এই যে এর জন্য এখন মাংসগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আমি আজকে 12 পিস মুরগির রোস্ট করব। তো এই যে সুন্দরভাবে ভালোভাবে ক্লিন করে নিয়েছি।
তো এখন এই যে সব কিছু ম্যারিনেশন করব কারণে সব কিছু এখন দিয়ে নিচ্ছি। প্রথমে কাঁচামরিচ বাটা দিয়েছি, আর রোস্টে আমি মানে কাঁচামরিচ বাটাটা ইউজ করি, আর রসুন বাটা, জিরা বাটা, সাথে একটু দারচিনি আর এলাচ একসাথে বেটে নেওয়া পেস্টটা আমি দিয়ে নিলাম, আর ধনে গুঁড়ো পরিমাণ মতো মানে লবণ, আর হচ্ছে সাথে আদা বাটা দিয়ে নিয়েছি। এবং হচ্ছে আমি দুটো এখানে গরুর দুধের প্যাকেট ব্যবহার করেছি, আর সাথে টক দই তো অবশ্যই লাগবে, কিন্তু আমি আসলে সাথে মানে গরুর লিকুইড দুধটা ইউজ করেছি। আর সুন্দরভাবে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি যেন বেরেস্তা করতে পারি। তো আর বেরেস্তার মানে করা শেষ হলো ওই তেলে আমি আস্ত কিছু এলাচ ফেটিয়ে নিয়েছিলাম, আর সামান্য তেজপাতা আছে, আর হচ্ছে দারচিনি দিয়ে আমি সুন্দরভাবে একটু তেলে দিয়ে নিয়েছি। এর মধ্যে ম্যারিনেশন করা রোস্টটা যে আছে সেটা আমি এখন দিয়ে নিয়েছি, সাথে কিছু গোলমরিচ আর চিনি দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো এখন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর ঢেকে দিয়েছিলাম। এর মধ্যে এই যে আম্মু অন্য আরেকটা চুলায় হচ্ছে মানে পোলাও বসিয়েছে, তাই আমি একটু নেড়ে দিচ্ছিলাম আম্মুকে। বাট হচ্ছে আমি কিন্তু আসলে পোলাওটা একদমই রান্না করতে পারি না, মানে রান্না কখনো করিনি, আর একদিন করেছিলাম সেটার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল আমার, তারপর থেকে আর করিনি। তো এই যে এখন মানে অলমোস্ট আমার মানে রোস্টটা হয়ে গেছে শেষ পর্যায়ে। তো এখন আমি বেরেস্তা দিয়ে নিয়েছি, আর হচ্ছে এখন এই যে ঘি দিয়ে সুন্দরভাবে নেড়ে আমি এখন ঢেকে দেব। তো ঢেকে দিলে আমার মনে হয় যে সুন্দরভাবে ফ্লেভারটা মানে অ্যাডজাস্ট হয়। তো এখন আমি রান্না শেষ করে গোসল করে এসেছি, এখন গোসল শেষ করে খাবো, তাই হচ্ছে ফ্রেশ হয়ে এই যে আমার মানে এখন রোস্টটা আমি সার্ভ করছি। এটা হচ্ছে আমার রোস্টের ফাইনাল লুক। এখন আমি এটা টেবিলে সার্ভ করে দিচ্ছি, সবাই এখন খাবে। তাই এই যে সব কিছু সার্ভ করে দেওয়া হয়েছে। এখানে আম্মুর এই যে পোলাও রান্না করেছে, গরুর মাংস আর হচ্ছে রোস্ট। আজকে অন্য আর কোনো কিছু রাখিনি, তাই হচ্ছে অন্য কিছু রাখলে আসলে এগুলো খাওয়া হয় না, তাই জন্য আম্মু আর অন্য কিছু রান্না করেনি। আর এই যে এখানে সালাদ দিয়ে দেওয়া হয়েছে, আর আমি এখন মানে আলামিনকে ডাকছিলাম খাওয়ার জন্য, তাই আমি এখন ওকে মানে সার্ভ করে দিয়েছিলাম। তো সবাই এখন একসাথে খাবো। আর আজকে যেহেতু মানে ভাইয়া আছে বাসায়, মানে মেহেরার হাজব্যান্ড ইয়ামিন ভাইয়া আজকে বাসায় আছে, যেহেতু ওনার অফিস আজকে অফ ডে ছিল, তো যে আমরা একসাথে খাচ্ছিলাম। আজকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই এই যে আমিও খুব তাড়াহুড়ো করে খেতে বসে গিয়েছি। আর কি বলবো, নিজের হাতে রান্না, বাট সত্যি ওর মানে রোস্টটা অনেক মজা হয়েছিল। আপনারাও আসলে বাসায় আমার মতো করে ট্রাই করবেন, দেখবেন মানে ভালো লাগবে আপনাদের। তো এই যে এখন আমি খাওয়া দাওয়া শেষ করে এখন আমার বাচ্চাকে খাওয়াবো, তাই ওকে আজকে এখন মানে চেঞ্জ করে খাবার দেওয়া হয়। তো আনাজকে এখন হচ্ছে ওকে সুজি দেবো। তো ওকে খাওয়ানো শেষ করে এর মধ্যে আমি আমার শাশুড়ির জন্য খাবার মানে রেডি করে দিচ্ছিলাম যেন আলামিন দিয়ে আসতে পারে। তো আমার শাশুড়ি বাড়িতে একাই থাকা হয় আর কি, তো আমি তার জন্য এখন মানে সব কিছু গুছিয়ে দিয়েছি, আলামিন দিয়ে এসেছিল। আর এই যে এর মধ্যে আমি আমার শ্বশুর বাড়ি মানে যাচ্ছি, মানে আমাদের বাড়িতে, কারণ হচ্ছে আসলে এই মানে ভিডিওটা আমার মানে বেশ কিছুদিন আগেই করা হয়েছিল, মানে ঈদের মানে বেশ কিছুদিন পর, কিন্তু দেখলাম যে আমার কাছে ভিডিওটা রয়ে গেছে, তাই ভাবলাম আজকে এই ব্লগের সাথে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এখন আমি আর আলামিন যাচ্ছিলাম, কারণ হচ্ছে ওই দিন আমাদের বাড়িতে আম্মু মানে সবাই আমাদের বাসার সবাই মানে ঘুরতে গিয়েছিল, তাই আমি আর আলামিন আগে চলে গিয়েছিলাম সকালবেলা। আর আমাদের বাসায় যে চলে এসেছি আমার শ্বশুর বাড়ি। তো এই যে এখন মানে দেখছিলাম, অনেকক্ষণ ঘুরছিলাম, আর এই যে মানে আমাদের বাহিরে যে এই ছোট ছোট গাছগুলো মানে আমার মানে কাকিমা লাগিয়েছে, তো ওইগুলো দেখছিলাম, আমার খুব ভালোই লাগে দেখতে। আর এই যে দেখা যায় হাম্বা মহারাজ আমাদের বাড়িতে, ইনারা দুজন মানে পুরুষ আছেন মানে অন্যদের সাথে। তো ইনাদের দুজনের দুই রকম বৈশিষ্ট্য, একজন হচ্ছে খুবই শান্ত আর আরেকজন হচ্ছে তার একদমই উল্টোটা। তো এই যে কালোটার হচ্ছে রাগ বেশি, তাই হচ্ছে ওর থেকে একটু দূরে থাকি। এর মধ্যে এসে দেখি যে আম্মু গরুর মাংস বসিয়ে দিয়েছে, মানে আমার শাশুড়ি মা। তো আর আমি অন্য আরেকটা চুলায় হচ্ছে এখন মানে মুরগিটা বসিয়ে দিচ্ছি।
খুব তাড়াহুড়ো করছিলাম যেন মানে ঠিকমতো রান্নাগুলো হয়ে যায়। এর মধ্যে যেহেতু মাংসগুলো যে আসলে এত জোরে জাল দিয়ে রান্না করা যায় না, তো ফাইনালি আমরা ঠিকঠাক মতো রান্না করতে পেরেছিলাম। আর গাজরটা কুচি করে দিয়েছি আম্মুকে যেন পোলাও দিতে পারে। আর মানে আব্বুর জন্য শাক রান্না করা হয়েছিল, আব্বু আসলে শাক খুবই পছন্দ করে। তো এর মধ্যে হঠাৎ করে আবহাওয়াটা একদম চেঞ্জ হয়ে গেল, আকাশটা মানে মেঘলা করে ফেলছিল। আর তো এই যে আম্মুরাও এর মধ্যে এসে গেছে। আর হচ্ছে আনাসকে কিন্তু বাসায় রেখে এসেছিলাম, আনাস হচ্ছে আব্বু আর আম্মুদের সাথে এসেছে। আর এই যে এখন ওরা চলে এসেছে, আর আনাস এর মধ্যে ঘুমোতে ঘুমোতে এসেছে রাস্তায়। তো আসলে একদম তাকাতেই পারছিল না। আসলে আনাস আমার থেকে আমার মানে আম্মু এবং হচ্ছে ওর নানা ভাইয়ের জন্য খুবই মানে ও পাগল বলেই চলে। তো ওরা খুব ভালোভাবে আনাসকে রাখতে পারে। তো ওকে রেখে এসেছিলাম। আর আনাসকে মানে আলামিন এতক্ষণ দেখছিল না, মানে ও তো একদম ব্যাকুল হয়ে গিয়েছিল। তো ওর ছেলেকে পেয়ে মহা খুশি, এতক্ষণ কেন আসছিল না, বারবার ওদেরকে ফোন করছিল। আর দেখতেই পাচ্ছেন কেমনভাবে বাতাস মানে শুরু হয়েছে অনেক জোরে। তো আবহাওয়াটা একদমই মানে খারাপ হয়ে যাচ্ছিল, বাট আমার কিন্তু ভালোই লাগছিল এমন আবহাওয়া। তারপরে এই যে আমাদের মানে বাহিরে দেখা যাচ্ছে, আর ওটা হচ্ছে আমাদের ইটের ভাটা, আমাদের প্রায় মানে বাড়ির সাথেই। এই যে আমাদের মানে সবাই এখন মানে গল্প করছে, আর ওই যে এখানে মানে দুজনকে মানে খেতে দেওয়া হচ্ছে। আর এখানে আলামিন আনাসকে নিয়ে খেলছিল। আর এখানে আমরা হচ্ছে আমাদের বাসার মানে পেছন দিকে এসেছি। আমরা এদিকে দাঁড়িয়ে থাকি অনেক সময় যখন কারেন্ট না থাকে বাড়িতে, এদিক দিয়ে খুবই সুন্দর বাতাস আসে, তাই আমরা বেশিরভাগ এখানেই বসে থাকি বাড়িতে। আর এই যে এখন আমার শখের কিছু গাছ আছে এখানে, লিচু গাছ, আম গাছ এবং হচ্ছে পেয়ারা গাছ। মাশাল্লাহ আমার এই ছোট্ট পেয়ারা গাছে এখনই অনেকগুলো পেয়ারা হয়। তো এই যে এখন সবাই মিলে গল্প করছিল, আর খুবই ভালো লাগছিল এখানে মানে দাঁড়িয়ে থাকতে। তো আমরা এখানে বসেছিলাম, আর এর মধ্যে মানে ওদেরকে নাস্তা দেওয়া হয়েছে আর ওরা খাচ্ছিল। আর কাকিমা আর আমার মানে শাশুড়ি মার সাথে গল্প করছিল। আর এর মধ্যে আমি সবাইকে টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি। আর এখন মানে খুবই তাড়াহুড়ো করছিল ওরা সবাই, কেননা হচ্ছে ওয়েদার অনেকটা খারাপ হয়ে গিয়েছে, মানে ঝড় আসবে এমন একটা অবস্থা। আর যেহেতু ওরা সবাই বাসায় ব্যাক করবে, তাই হচ্ছে তাড়াহুড়ো করছিল যেন মানে বৃষ্টিতে না পড়তে হয়। এর মধ্যে ওরা খাওয়া দাওয়া করছিল। আর এই যে এদিকে আমার মহারাজা কি করছে দেখেন, মানে ওর পাপার বাইকটাতে মানে ও সবসময় এমনই করে থাকে, মানে এখন পা তুলতে চায়। তো যাই হোক এখন মানে যেন মানে ওদেরকে খাওয়াতে ডিস্টার্ব না করে, মানে বেসিক্যালি আব্বুকে একদম কুলে নিয়ে থাকতে হবে, তাই জন্য ও খেলা করছিল আর ওর সাথে আমি দাঁড়িয়েছিলাম। আর এই যে এখন মেয়েরা খাচ্ছিল, মানে আরও বলছিল আমাকে যে হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, বাট হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করিনি, এটা আম্মু করেছিল। তো যাই হোক আজকে আমাদের মানে গ্রামের বাড়ির ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারলাম, কিন্তু আসলে আমার শ্বশুরবাড়ি অনেক কনজারভেটিভ ফ্যামিলি, তাই হচ্ছে মানে সব কিছু শেয়ার মানে করতে পারি না। তো এই যে এখন আজকে আমাদের বাসায় সবাই এসেছে বলে তো আপনাদের সাথে শেয়ার করলাম। তারা হচ্ছে ক্যামেরার সামনে আসবে না, কিন্তু হচ্ছে ওনারা আমাকে খুবই সাপোর্ট করে এই বিষয়গুলোতে। যাই হোক ওনাদের জন্য সবাই দোয়া করবেন, ওনারা মাশাল্লাহ অনেক সাপোর্টিভ আমার জন্য। তো এই যে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি, আর আজকে আমিও চলে যাচ্ছি একসাথে, কারণ হচ্ছে আমার পরদিন মানে যে জবটা করি ওটা আমার ছিল, তাই জন্য আসতে হয়েছে আমার ওদের সাথে, কিন্তু ভেবেছিলাম যে থাকবো। আর এর মধ্যে দেখেন আমার ছেলের কাণ্ড, ও ওর নানা ভাইকে ছাড়বেই না, তাই হচ্ছে আব্বু এক হাতে গাড়ি চালাচ্ছিল আর এক হাতে কোলে নিয়ে আছে। দেখছেন তো মানে কান্না করে দিয়েছে, ওর মানে ও মানে কোনোভাবে আসবে না, তাই জন্য পুরো রাস্তা এইভাবে এসেছে। কিন্তু ফাইনালি একটু নিতে পেরেছিলাম। দেখেন কিচ্ছু বলা যায় না, একটু কিছু বললেই মানে কান্না করে দেয়, আর আব্বু ওকে কিছু বলতে দেয় না, খুবই আদর করে। তো যাই হোক মাশাল্লাহ আজকে আপনাদের আশা করি সবার মানে এই ব্লগটা ভালো লাগবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।